কুমিল্লার হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা কত সেই পরিসংখ্যান পেয়েছেন কিনা জানাবেন, এবং কোনো সংকট কি রয়েছে চিকিৎসা ব্যবস্থায়? কোনো আইসোলেশন ওয়ার্ড কি নতুন করে খোলা হয়েছে? জি, দোলা, আপনি যেমনটি বলছিলেন, কুমিল্লা কিন্তু দিন দিন আসলে হাম আক্রান্ত সংখ্যা বেড়েই চলেছে। আসলে এই পর্যন্ত কিন্তু শতাধিক শিশু হামে আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টার চিত্র যদি আমরা বলি, সেটা কিন্তু দেখা যাচ্ছে ভয়াবহ আকার ধারা করেছে। গত ২৪ ঘন্টায় ৩৭ জন রোগী কিন্তু কুমিল্লার বিভিন্ন হাসপাতালে কিন্তু এই হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। কুমিল্লার জেনারেল হাসপাতাল সহ ১৭টি উপজেলা হাসপাতালে কিন্তু একই সাথে কিন্তু হামের আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। আমি কথা বলেছিলাম যারা সিভিল সার্জনের সাথে, তিনি যেমনটি বলছেন যে কুমিল্লায় ১,৫৭,০০০ শিশু কিন্তু রয়েছে, যার মধ্যে মাত্র লক্ষাধিক শিশু কিন্তু টিকার আওতায় এসেছে। বাকি শিশু কিন্তু টিকার আওতায় এখনো আসেনি, যে কারণে আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। কিন্তু হামের সংখ্যা বেড়ে চলছে। বিশেষ করে ৬ থেকে ৫ বছরের বয়সী শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছে তারা যেমনটি বলছেন যে যারা হামের উপসর্গ নিয়ে হসপিটালে আসছেন, তারা আসলে বেশিরভাগই শিশু, তারা নমুনা সংগ্রহ করছেন এবং পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। ঢাকা থেকে রিপোর্ট আসা পর্যন্ত কিন্তু প্রায় ১ সপ্তাহ সময় লেগে যায়, যে কারণে আসলে অনেকেই কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর যারা ভয়াবহ আকৃতিতে আক্রান্ত হয়েছেন, তারা কিন্তু আসলে চিকিৎসা নিচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে কুমিল্লা হামের ভয়াবহ আকার ধারণ করেছে। পাশাপাশি হসপিটালগুলোতে কিন্তু আইসোলেশন সেন্টার খোলা হয়েছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সর্বশেষ।